আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হোমওয়ার্ক দেওয়া ছিল একটা মূলত আমাদের। সেই হোমওয়ার্কে বলা হয়েছিল যে ট্যাক্স ক্যালকুলেশন করার যে প্রসিডিউরটা সেটা তো অলরেডি আমি করেছি। স্যারের তথ্য মতে স্যার বিভিন্নভাবে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করেছে, বাট আমরা ট্যাক্স ক্যালকুলেশনের সহজ প্রসিডিউরটা শিখব এবং আশা করি এটার মধ্য দিয়ে আমরা ইজিলি ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবো। ট্যাক্স ক্যালকুলেশন করার আগে আমাদের সহজে যে বিষয়টা সবার আগে বুঝে আসা দরকার সেটা হচ্ছে আমাদের ইনকাম লেভেল। এটা অর্থাৎ যদি আমাদের ইনকাম লেভেল 3,50,000 টাকা থাকে তাহলে আমরা 0% ট্যাক্স দিব। যদি সেটা 4,50,000 পর্যন্ত হয়, মানে 1 লক্ষ টাকা বৃদ্ধি পায়, তাহলে 5% দিব। যদি 7,50,000 হয়, মানে যদি 3 লক্ষ টাকা বাড়ে তাহলে 10%, এবং সেটার অ্যামাউন্ট আসছে 30,000 টাকা ট্যাক্স। এবং সর্বশেষ যদি 16,50,000 হয় তাহলে সেটা আমরা 20%, এবং সেখান থেকে আমরা 1 লক্ষ টাকা ট্যাক্স দিচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই ট্যাক্সগুলা, এটা হচ্ছে আমাদের মূলত শর্ত দেওয়া আছে, কিন্তু এরকমভাবে আমরা ট্যাক্সটা ক্যালকুলেশন করতে চাই। তো নিচে ক্লায়েন্টের নাম দেওয়া আছে, ক্লায়েন্টের ট্যাক্সেবল ইনকাম দেওয়া আছে। এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি ক্যালকুলেশন করা। তো এই ক্যালকুলেশনটা আসলে কিভাবে হয়েছে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করব। তো চলুন শুরু করা যাক একটা একটা করে। আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারবেন এবং আমি খুব শান্তভাবে একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। সবার আগে সমান দিচ্ছি এবং এখানে আমরা ইফস ইকুয়েশন ব্যবহার করছি শর্তটা, কারণ এখানে অনেকগুলো শর্ত বসাতে হবে। ইফ শুধুমাত্র একটা শর্তের জন্য, আর ইফস হচ্ছে অনেকগুলো শর্তের জন্য। তো আইএফএস দিয়ে আমরা যদি ট্যাব দিই, সরাসরি ট্যাব বাটন, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ট্যাক্সেবল ইনকামটা, এবং এটা যদি গ্রেটার দেন হয় কার থেকে, আমাদের যে ইনকাম রয়েছে সেটার থেকে বড় হয়, দেন আমরা ট্যাক্স দিব কোনটা। আগেকার যে অ্যামাউন্টটা ট্যাক্সে দেওয়া হয়েছে আগেকার, অর্থাৎ এই 16,50,000 পর্যন্ত আমরা ট্যাক্স দিয়েছি এই টোটাল অংশটুকু, অর্থাৎ এই 5,000, 30,000, 60,000, 1 লক্ষ। তাহলে আমরা এখান থেকে সাম করে নিতে চাচ্ছি, এটা লিখে সাম লিখে ট্যাব দিবেন, দিয়ে এইটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট আপে মারলেই, ডাউনে মারলেই টোটাল অংশটা সিলেক্ট হয়ে যাবে। দেন আপনারা সেটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কমা দিবেন। তাহলে এটা দিব, সরি কমা দিব না, এটা প্লাস 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 কোন অ্যামাউন্টটা, এটার উপরে যে অ্যামাউন্টটা গেছে। তো এইটার উপরে যে অ্যামাউন্টটা গেছে সেটা কি করে ক্যালকুলেশন করব। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, এই যে নিচে ট্যাক্সেবল ইনকাম এইটা মাইনাস এই অ্যামাউন্টটা, তাই তো। তারপরে আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। তাহলে এটার উপরে যে অ্যামাউন্টটা গেছে সেটা আমরা বের করে নিলাম, এবং এই অ্যামাউন্টের উপরে কত পার্সেন্ট দিব, 20%, 25%। কত পার্সেন্ট দিব, 25%। তাহলে আমরা কিন্তু এখানে দেখুন 25% হচ্ছে, 25% দিলাম, অর্থাৎ এটা আমাদের শেষ। এবার আমরা কমা দিয়ে দিচ্ছি। তাহলে লজিক টেস্ট 1 শেষ হলো। ঠিক সেমভাবে আমরা লজিক টেস্ট 2 করব। লজিক টেস্ট 2তে ঠিক যাচ্ছি, তাহলে আবার আমরা ট্যাক্সেবল ইনকামটাকে নিচ্ছি। এটা যদি গ্রেটার দেন কত হয়, এই উপরকার অ্যামাউন্টটা, অর্থাৎ 11,50,000, এটা যদি হয়, কমা, আবার আমরা সাম নিচ্ছি, ট্যাব দিচ্ছি। তাহলে এবার আমরা কোন অংশটুকু নিব সামের ভিতরে, এই উপরকার তিনটা, নিচের অংশটা বাদ। তাহলে আমরা জাস্ট এই উপরকার তিনটা সিলেক্ট করে নেব। দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস দিলাম। ঠিক সেমভাবে কতটুকু বাড়লো, আমরা আবার ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, কতটুকু বাড়লো এটা থেকে, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম মাইনাস আমাদের এটা। ওকে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে কত পার্সেন্ট পাবে, তাহলে 20%। দেন আমরা কমা দিয়ে দিচ্ছি। এভাবে আমাদের ইকুয়েশনটা চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা উপরের দিকে পৌঁছাচ্ছি। ওকে, দেন আবার আমরা থার্ড বা লজিক টেস্ট 3 এটা নিচ্ছি। এটার ভ্যালু যদি গ্রেটার দেন 7,50,000 টাকার উপরে হয় তাহলে কমা দিচ্ছি। ওকে, সাম নিচ্ছি, সাম নিয়ে আমরা ট্যাবে ক্লিক দিচ্ছি। এবার তাহলে কোন দুইটা ভ্যালু আসবে, উপরকার, জাস্ট উপরকার দুইটা ভ্যালু। ওকে,
দেন আমরা ক্লোজ করে দিচ্ছি, দেন এটার সাথে প্লাস করছি, কতটুকু বাড়ছে সেটা দেখব, ব্র্যাকেট এইটা মাইনাস এই 7,50,000 ব্র্যাকেট ক্লোজ, অ্যাস্টেরিক চিহ্ন, কত পার্সেন্ট, 15%। ওকে, আবার আমরা কমা দিচ্ছি, সেম প্রসেসে লজিক টেস্ট, এবার চলে যাচ্ছি 4-এ, এটা নিচ্ছি, এটা যদি গ্রেটার দেন কতটুকু হয়, 4,50,000-এর উপরে হয়, তাহলে আমরা কমা দিচ্ছি। এবার শুধুমাত্র এই 5,000 টাকার সাথে যোগ হবে আমাদের যতটুকু বাড়ছে ততটুকু, এটা মাইনাস এই যে অ্যামাউন্টটা সেটা, ব্র্যাকেট ক্লোজ, ইনটু দিয়ে কতটুকু বাড়ছে 10% করে আমাদের হিসাব হচ্ছে, দেন কমা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা লাস্টের দিকে চলে আসছি, লজিক টেস্ট 5, আবার আমরা এটা নিচ্ছি, অ্যামাউন্টটা যদি গ্রেটার দেন কত হয়, 3,50,000 টাকা হয়, কমা দিচ্ছি। এর সাথে তার যোগ করার কিছু নেই, আছে কি, যোগ করার কিছু নাই, তাহলে কতটুকু বাড়ছে জাস্ট সেটা ক্যালকুলেশন করে নিই। উপরে তো কোনো আর অ্যামাউন্ট নাই, তাহলে এইটা মাইনাস সেম এই 3,50,000 ব্র্যাকেট ক্লোজ, অ্যাস্টেরিক চিহ্ন, কত পার্সেন্ট দিতে হবে আমাদেরকে, 5%। ওকে, দেন কমা দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমাদের কি থাকছে, যদি এবার এই ভ্যালুটা কি হয় আমাদের, লেস দ্যান অর ইকুয়াল টু, সমান হয়, কার সমান হয়, এই 3,50,000-এর। ওকে, তাহলে আমরা কত টাকা দিব, মাত্র 0, উপরে দেখুন 0% লেখা আছে। এই তো আমাদের টোটাল ইকুয়েশন শেষ। তারপর আমরা প্যারেন্থেসিস ক্লোজ বা আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারে ক্লিক দিলে আমাদের কিন্তু টোটাল অ্যামাউন্টটা চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল যে অ্যামাউন্টটা সেটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই অ্যামাউন্টটা দিয়ে আমরা ট্যাক্স দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। তো এখন এই পরের অংশগুলো কি করে ক্যালকুলেশন করতে হবে সেটা তো আমরা জানি, জাস্ট ওই উপরে ফর্মুলা বারে চলে যাব, শুধুমাত্র এই যে অংশটা, অর্থাৎ এই B13 এটাকে বাদ বাকি সবগুলো আমরা উপর থেকে নিয়েছি দেখুন, তাহলে ওগুলাকে শুধু আমাদের কি করে দিতে হবে, ফ্রিজ করে দিতে হবে। তাহলে B13 বাদে যতগুলো রয়েছে সেগুলো জাস্ট মাঝখানে যাব, আমরা F4-এ ক্লিক দিব, জাস্ট F4-এ, B13 বাদে জাস্ট F4-এ, B13 বাদ দিয়ে জাস্ট F4-এ। আমি এটা করে নিচ্ছি, আপনারা নিজেদের মতো করে প্র্যাকটিস করুন। আশা করি খুবই সহজ একটা বিষয়, বুঝতে না পারলে বারবার চেষ্টা করবেন, আশা করি বুঝে যাবেন। B13 বাদে বাকি সবগুলোতেই আমরা কি করে দিব, ফ্রিজ করে দিব, এবং ফ্রিজ করার নিয়ম হচ্ছে আগে পরে ডলার চিহ্ন দেওয়া। ওকে, আগে পরে জাস্ট ডলার চিহ্ন দিয়ে দেওয়া। ওকে, ডলার চিহ্ন দেওয়া শেষ, দেন আপনি এন্টার করে দেন, এবং লাস্টে এসে যে অংশটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করে দিলেই হয়, আমাদের টোটাল যে অ্যামাউন্টটা সেটা বেরিয়ে আসবে। ওকে, আমরা ইজিলি সেটাকে ক্যালকুলেশন করে নিতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মূলত আমরা এগুলোকে ক্যালকুলেশন করলাম কিংবা বের করলাম ইজি ওয়েতে, খুবই ইজি ওয়েতে। ওকে, আপনারা এভাবে চেষ্টা করতে পারেন। তো এই ছিল ভিডিও, যদি বুঝতে না পারেন জিজ্ঞেস করবেন, জানাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।